আসসালামু আলাইকুম। তোমাদের জন্য নিয়ে আসলাম আরো একটি রেসিপি। আমি দেখো তোমাদের জন্য আজকে প্যানকেক তৈরি করে দেখাবো। এই কেকটি তৈরি করার জন্য একটি ডিম নিয়েছি এবং 1 কাপ পরিমাণে চিনি নিয়েছি। এভাবে চিনিটা যত সময় পর্যন্ত না মেশে তত সময় পর্যন্ত এভাবে আমি মিক্সিতে দিয়ে মিক্স করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি ময়দা। আমি 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। এভাবে ময়দাটা সুন্দর করে মিক্স করে নিব। অল্প অল্প পানি দিয়ে আমি ময়দাটা মিক্স করে নিব যত সময় পর্যন্ত ভালো একটা গোলা তৈরি না হয়। আমি আজকের কেকটা কড়াইয়ে তৈরি করব। কড়াইয়ে বসিয়ে এবং সাধারণ কেকটা যেভাবে তৈরি করি তার থেকে একটু ভিন্ন। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার এবং দিয়ে দিচ্ছি দেখো 4-5 চামচ মতো গুঁড়া দুধ। সুন্দর করে মিক্স করে নিচ্ছি। যত সময় ভালোভাবে মিক্স না হয় তত সময় এভাবে আমি মিশিয়ে নিব নেড়েচেড়ে এবং একটু ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। তাহলে কেকের যে ফ্লেভারটা সেটা অনেক ভালো আসবে। এভাবে সুন্দর করে মিশিয়ে নিয়ে ব্যাস আমি কড়াইয়ে তৈরি করব আজকের এই কেকটি। এই কেকটি কড়াইয়ে তৈরি করলে সময় অনেক বেঁচে যাবে। সাধারণত আমরা যখন কেক তৈরি করি তখন দীর্ঘ সময় ধরে ওয়েট করতে হয় কেকটি সিদ্ধ হওয়ার জন্য, কিন্তু এভাবে যদি আমরা কড়াইয়ে কেকটি তৈরি করে নিই তাহলে গরম গরম 2-3 মিনিটের মধ্যেই কেকটি সিদ্ধ হয়ে যাবে। দেখো এভাবে আমি সবগুলো কেক একে একে তাই ছেঁকে নিয়েছি। দেখো সুন্দর করে কত সুন্দর হয়েছে, কেকটির ভিতরে কত সুন্দর হয়েছে তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি। তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে। দেখো উপর নিচ উভয় পিঠই সুন্দর হয়েছে। পিঠেটা এভাবে কম আঁচে ভাজতে হবে, বেশি আঁচ দেওয়া যাবে না। আবারও বলছি সবগুলো পিঠাই সুন্দর হয়েছে এবং খেতে ছিল অনেক মজার। মানে তোমরা একবার ট্রাই করলে বুঝতে পারবে যে কেকটি খেতে কেমন মজা হয়েছিল। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার পাশে থেকো ফলো দিয়ে, আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।